নবীর তরিকা গ্রহণ করে নাই। কি করে নাই? নবীর তরিকা গ্রহণ করে নাই। তাহলে নবীর মুহাব্বত করলে যদি নবীর তরিকা গ্রহণ করা হয় তাইলে খাঁটি মুহাব্বত। আর যদি নবীর মুহাব্বত করি, নবীর তরিকা গ্রহণ না করি, তাহলে এটা হলো আবু লাহাব মার্কা মুহাব্বত, এটা হলো কি আবু তালেব মার্কা মুহাব্বত। এই মুহাব্বত দিয়ে জান্নাতে যাওয়া কিনা সম্ভব না। ঠিক কি ঠিক না? নবীর মহব্বত করতে জীবনের চেয়ে বেশি, নবীর মহব্বত করতে সম্পদের চেয়ে বেশি, নবীর মহব্বত করতে স্ত্রীর চেয়ে বেশি, নবীর মহব্বত করতে বাপ্পার চেয়ে বেশি, নবীর মহব্বত করতে দলের চেয়ে বেশি, নবীর মহব্বত করতে বন্ধু বান্ধবের চেয়ে বেশি। ঠিক কি ঠিক না? যে যে দল করি অসুবিধা নাই, কিন্তু দল যদি নবীর বিরুদ্ধে হয় দল বাদ দিতে নবীর কথা মানতে হবে। ঠিক কি ঠিক না? আমার বাবাই যদি নবীর বিরুদ্ধে হয় তাহলে বাবার বাদ দিতে নবীর কথা মানতে হবে। ঠিক কি ঠিক না? আমার মায়ের যদি নবীর বিরুদ্ধে হয় তাহলে আমার মায়ের বাদ দিতে হইব, কিন্তু নবীর কথাই করতে বাবা মানতে হইব। قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون أحب إليه من والده وولده والناس أجمعين। আল্লাহ নবী বলেছেন, যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের পিতামাতা এবং দুনিয়ার সব কিছু থেকে আমি নবীকে বেশি মহব্বত না করবা, ততক্ষণ পর্যন্ত তোমরা খাঁটি ঈমানদার হইতে পারবে না। ওমর ফারুক বলেন, ইয়া রাসূলুল্লাহ, সব কিছুর চেয়ে আপনাকে বেশি ভালোবাসি, মহব্বত করি, কিন্তু আমার জানের চেয়ে বেশি মহব্বত করি না। কারণ সাহাবায়ে কেরাম কিন্তু অন্তরে একটা মুখে একটা এরকম বলে নাই, অন্তরে যা ছিল তাই বলছে। ওমর রাদিয়াল্লাহু আনহু বুঝতে পেরেছে নবীজিকে জীবনের চেয়ে বেশি মহব্বত করার অর্থ হলো নবীর তরিকার জন্য জীবন দেওয়ার প্রয়োজন হলে জীবন দিতে হবে। আমার বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবনের সবচেয়ে বেশি আপনাকে ভালোবাসি, কিন্তু আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি না। আল্লাহ নবী বললেন, ওমর, এখন তোমার ঈমান ঠিক হয় নাই, এখন আমার ঈমান পরিপূর্ণ হয় নাই। এক পয়গম্বর আসছে, আল্লাহ ওমরের সিনার মধ্যে একটু হাত মোবারক রাখলেন, একটু ফয়েজ দিলেন, বরকত দিলেন, বললেন, ও এখন চিন্তা করে দেখো তোমার কি আগের মত থেকে মত পরিবর্তন হয়েছে। ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, এখন আপনাকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি। নবীজি বললেন, আর ইয়া ওমর, হে ওমর, এখন তোমার ঈমান পূর্ণ হয়েছে, জীবনের চেয়ে বেশি নবীকে ভালোবাসতে হবে, সব কিছুর চেয়ে বেশি নবীকে ভালোবাসতে হবে। ওমর যখন বললেন, আমি আমার জানের চেয়ে বেশি নবীকে ভালোবাসি, জীবনের চেয়ে ভালোবাসি, আল্লাহ নবী বললেন, ওমর, এখন তোমার ঈমান পূর্ণ হয়েছে। ঠিক কি ঠিক না? সাহাবায়ে কেরাম পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসছে নবীকে, জানের চেয়ে, মানের চেয়ে, সম্পদের চেয়ে। নবীর জন্য আপনার জীবন দিয়েছে, নবীর জন্য সম্পদ দিয়েছে, নবীর জন্য বাপ মা ছাড়ছে, নবীর জন্য স্ত্রী ছাড়ছে, নবীর জন্য বাড়ি ঘর ছাড়ছে। ঠিক কি ঠিক না? তারপরে নবীরে ছাড়া নেই, তারপরে কি নবীরে ছাড়া। নবীর কালিমা পড়ে মুসলমান হয়েছে হযরত আম্মার রাদিয়াল্লাহু আনহু। কাফেররা আম্মারকে দুই হাত গাছের সাথে বেঁধে কুকুরের মতো একজন পিটাইত, একজন পিটাইয়ে ক্লান্ত হওয়ার পরে আরেকজন পিটাইত, এইভাবে পিটাইত। আম্মার রাদিয়াল্লাহু আনহু আপনার কাঁধের পিঠার আঘাতে চামকের সাথে চামড়া উঠে যেত, এইভাবে একজন পিটাইত। কিন্তু আম্মার রাদিয়াল্লাহু আনহু এক মুহূর্তের জন্য আল্লাহরে ভুলে নাই, নবীরে ভুলে নাই। আম্মারের মায়ের নাম সুমাইয়া। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে মারতে মারতে অজ্ঞান করে ফেলেছে, বেহুশ করে ফেলেছে আবু জাহেল। একবার সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার লজ্জাস্থানের মধ্যে বল্লম দিয়া, বর্ষা দিয়ে আঘাত করলো, সাথে সাথে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা শহীদ হয়ে গেল। ইসলামের মধ্যে প্রথম শহীদ হলো সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা।
সুমাইয়ার জীবন দিয়া দিল, কিন্তু আল্লাহকে বলে নাই, নবীকে বলে নাই। আম্মারের বাবা ইয়াসির কাফেররা মারতে মারতে শহীদ করে দিল, এক পরিবারে দুইজনকে শহীদ করে দিল। আম্মারকে রাত দিন পিঠায়, কিন্তু এক মুহূর্তের জন্য ঈমান ছাড়ে নাই। ঠিক ঠিক না? এক মুহূর্তের জন্য নবীর তরিকা ছাড়ে নাই। এটাই হলো জীবনের চেয়ে বেশি ভালোবাসা। ঠিক ঠিক না? একটা সস্তা মহব্বত, নারায় থাকবে সুলগন্ধ শহর, কিন্তু নিজের জীবনের মধ্যে নবীর বাস্তবায়ন করা, নবীর তরিকা বাস্তবায়ন করা, এটা এত সহজ না, এটা এত সহজ না। বেলাল গোলামের ছেলে গোলাম, নিজেও গোলাম, বাবাও গোলাম, বাপ দাদা 14 গোষ্ঠী গোলাম, টাকা নাই পয়সা নাই কিচ্ছু নাই, একবারে মিসকিন গরিব। কালিমা পড়ে মুসলমান হয়েছে, মনিব রাত দিন পিঠায় এবং পেটের মধ্যে পাথর চাপা দেয়, বালকদেরকে বসে লাগাইয়া রাস্তার মধ্যে টানে, বেলাল বেহুশ হয়ে যায়, কিন্তু মুখ দিয়া শুধু আহাত 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 আহাত, আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ এক বলে এইভাবে রাত্রির পিঠা মারে। এক মুহূর্তের জন্য নবীর কালিমা বলে না, নবীর তরিকা বলে না। এটাকে বলা হয় যাদের চেয়ে বেশি নবীর ভালোবাসা। ঠিক ঠিক না? ইসলামের দাঁড়দারি নাই, নামাজের দাঁড়দারি নাই, ফরদার দাঁড়দারি নাই, হালাল হারামের দাঁড়দারি নাই, আবার আশিকের রাসূল নাম নেই। এত বড় মিথ্যা, এত বড় ধোঁকাবাজি কিয়ামতের ময়দানে নবীর সামনে মুখ দেখানো বড় কঠিন হয়ে যাবে। সাহাবায়ে কেরাম যেইভাবে নবীর মহব্বত করছে, এইভাবে নবীর মহব্বত করতে হইব। জীবন দিয়া হইলেও নবীর তরিকা বাস্তবায়ন করতে হবে, জীবন দিয়া হইলেও ইসলাম বাস্তবায়ন করতে হবে, জীবন দিয়া হইলেও কেউ ইসলামের বিপক্ষে যারা কথা বলবে তাদেরকে প্রতিহত করতে হবে। ঠিক কি ঠিক না? নবীর তরিকার বিরুদ্ধে যে বলবে তাকে কি করতে হবে? প্রতিহত করতে হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করার পরে উনি প্রথম অবস্থায় অনেক ধন সম্পদের মালিক ছিলেন, 40,000 দিরহামের মালিক ছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এক ইহুদির সাথে পার্টনারে ব্যবসা করতেন, ধনী মানুষ ছিলেন। উনি আল্লাহর জন্য, দ্বীনের জন্য, নবীর মহব্বতে দুনিয়াদারি ব্যবসা ছাইরা দিয়া উনি আল্লাহর কাজে, দাওয়াতি কাজে লেগে গেছে। দাওয়াতি কাজ করতে করতে যে টাকা পয়সাগুলো ছিল সবগুলো টাকা পয়সা ইসলামের জন্য খরচ করতেছে। খরচ করে গোলাম, দুর্বল গোলাম মান্ডি গুলোকে কিনা কিনা উনি আজাদ করে দিতে, কিনা বেলালকে আজাদ করে দিছে, সুহাইবকে আজাদ করে দিছে, আরো অনেক গোলাম মান্ডিকে কিনা আজাদ করে দিছে। হিজরতের সময় 4,000 দিরহাম ছাদে ছিল। এই টাকাগুলো লইয়া নবীর সাথে হিজরত করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাফেরদের অত্যাচারে সাহাবীরা অধৈর্য অতিষ্ঠ হয়ে গেছে, আল্লাহর পক্ষ থেকে হুকুম আসছে যে আপনি মক্কা ছেড়ে মদিনায় চলে যান। কাফেররা পরামর্শ করছে আজকে রাতে মুহাম্মদকে হত্যা করা হবে। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল ফেরেশতার মাধ্যমে ওহী পাঠাইলেন, হে নবী আপনি আজকে হিজরত করে চলে যান। আবু বকর রাদিয়াল্লাহু আনহু আগেই বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ আমি কি হিজরত করে চলে যাব? নবীজি বললেন, না, আমার একদিন হিজরতের অর্ডার হবে, ওই সময় তুমি আমার হিজরতের সঙ্গী হইবা। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বড় খুশি, আমি নবীজির হিজরতের সফর সঙ্গী হব। ওই দিন থেকে টাকা পয়সা রেডি করে রাখছে, একটি উট রেডি করে রাখছে এবং একটি পথ প্রদর্শক রেডি করে রাখছে, কোন দিন যেন নবীজি আমার ডাক দেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর পক্ষ থেকে ওহী আসলো, আবু বকরের ঘরের মধ্যে গিয়ে হাজির হইল। রাত্রেবেলা আবু বকর একটা রাতের জায়গায় দ্বিতীয় রাতের প্রয়োজন হয় নাই, সাথে সাথে আবু বকর গিয়ে হাজির হইল। নবীজি বলল, আবু বকর এত গভীর রাত্র সব মানুষ ঘুমায় আছে, তুমি এক ডাক দেওয়ার পর দ্বিতীয় রাতের প্রয়োজন হয় নাই। তো ইয়া রাসূলুল্লাহ যেদিন বলছেন যে আমি আপনার হিজরতের সঙ্গী হব, ওই দিন থেকে আমি একদিনও ঘুমাই নাই। শুনতে তো বড় সহজ, শুনতে বড় সহজ। এবার কি করলেন? হিজরতের রওনা দিলেন, সঙ্গে নিলেন উটনি এবং পথ প্রদর্শক নিয়ে রওনা দিলেন। গায়ে সোর গর্তের ভিতরে 3 দিন আত্মগোপন করে রইলেন।
তারপর নবীদের সাথে ইজ্জত করে কি করলেন, আপনার মদিনায় গেলেন, মদিনার মানুষ নবীজিকে পাইয়া নবীর সম্মান করলো, ইজ্জত দিল, নবীজিকে ঠিকানা দিল, নবীজিকে তারা ভালোবাসলো, মহব্বত করলো, এবং নবীদের বাচ্চারা সঙ্গীত গাইতে গাইতে নবী